মাহির মুখোশ এবার কম্পাস বাড়ির সবার সামনে খুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস আর তার বন্ধু মিলে তারা যখন রিসার্চ করছিল তখন একদম সন্ধ্যা হয়ে গেছে। তখনই তার বন্ধু বলতে লাগলো, এই কম্পাস, কাজ করতে করতে কখন যে ৭টা বেজে গেছে সেটাও তো বুঝতে পারিনি। এবার যদি আমরা বেরোতে যাই তাহলে তো সিসিটিভি ফুটেজে আমাদেরকে ধরে ফেলতে পারবে। কম্পাস তখন বলতে লাগলো, "তাড়াতাড়ি কর, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। কখন যে এতটা বেজে গেছে সেটা না বুঝতেই পারিনি।" এরপর ওরা দুজন সেখান থেকে বেরিয়ে যখন চুপি, চুপি ই বাড়ি ফিরবে তখনই মোনালিসা ওদেরকে দেখে ফেলে আর বলতে লাগলো, "কম্পাস, আমি না জানতাম যে তোরা বাড়ি ফিরিসনি। আর সেইজন্য আমি এতক্ষণ পর্যন্ত কলেজে লুকিয়েছিলাম। এবার দেখ তোদের কি অবস্থা করি।" অন্যদিকে দেখা যায় আ অখিলেশের ভাই এসে ঋতুজাকে বলতে লাগলো, "বৌদি, যে দাদা তোমাকে না এবার থেকে এ আরো যে চেয়ারপারসন থেকে বাদ দিয়েছে সেটার পরও কিন্তু দাদা শান্ত হয়নি। দাদা এবার তোমাকে অন্য পদগুলো থেকেও বাদ করবে।" তখনই ঋতুজা বলতে লাগলো, "শুনো, ও কলেজের কোন খাতে কোন টাকা খরচ হচ্ছে সমস্ত হিসাব কিন্তু আমি চাই। আর তোমার দাদার মাথায় ভালো করে ঢুকিয়ে দিও, যেকোনো চেয়ারপারসনকে যেকোনো মুহূর্তে বাদ দেওয়া যায় না। ওর হাতে যে কাজগুলি আছে সেগুলি যতক্ষণ না কমপ্লিট হয় যথাযথ প্রমাণ ছাড়া ওকে কিছুতে বাদ দেওয়া যায় না। আর আমি যদি এবার অ্যাকাউন্টের বিষয়ে যদি কোনো ভুল পাই তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলব না। সেটা তোমার দাদার মাথায় ঢুকিয়ে দিও। বুঝতে পারছো?" তখন অখিলেশের দাদা চুপ করে থাকে, কোনো কথার উত্তর দেয় না। আর তখন বলতে লাগলো, "ও, এখন তুমি কোনো কথা বলবে না। কারণ তোমার দাদার বিষয়ে তো তুমি কোনো কথাই বলতে পারবে না। বলো, তোমার দাদা এতটুকু প্ল্যান করেছে সেটা আমাকে একবার জানতে পর্যন্ত দিল না?" অখিলেশের ভাই তখন কোনো কথা না বলে বলতে লাগলো, "বৌদি, আমি কি করব বলো? দাদা তো কোনো কথাই বলতে চায় না।" তখন ঋতুজা বলতে লাগলো, "ঠিক আছে, তোমার দাদা যে আজকাল কি করে বেড়াচ্ছে সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। তাই তো আমি বলছি, এবার যদি আ ব্যাপারে যদি অ্যাকাউন্টেন্ট কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আমি কিন্তু ছেড়ে কথা বলব না। আমি আগেও বলেছি, আমি এখনো বলেছি। বুঝতে পারছো?" তখন অখিলেশের ভাই বলতে লাগলো, "ঠিক আছে বৌদি, আমি দাদাকে কথাটা জানিয়ে দেব।" এদিকে ঋতুজার মাথাটা বড্ড গরম হয়ে যায় অখিলেশের উপর। আর বলতে লাগলো, "অখিলেশ, অখিলেশ, আমি তোমাকে ছাড়ব না।" এদিকে মোনালিসা বলতে লাগলো, "বাহ! তোরা ৪ তলায় কেন গিয়েছিলি রে? নিশ্চয় কোনো একটা কীর্তি করার জন্য ৪ তলায় গেছিলি। দুজনে তো বেশ ভালোই তো অ মজায় গেছিস। এবার দাঁড়া, এবার না তোদের কি অবস্থা করি।" এইদিকে সে কম্পাস তার ফ্রেন্ডের সাথে কথা বলতে, বলতে কলেজ থেকে যখন বেরোতে যাবে মোনালিসা তখন তাদের পিছন, পিছন ভিডিও করতে থাকে আর খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো, "এবার এই ভিডিওটা না শুধু দাদুকে নয়, আমি বিহানকেও দেখাবো। তারপর বিহান কম্পাসের গালে ঠাস, ঠাস করে চড় মেরে দেবে। শুধু ভিডিওটা একটু এডিট করতে হবে।" এই বলে কম্পাস আর তার বন্ধুর পিছন, পিছন মোনালিসা মোবাইল নিয়ে ভিডিওটা করতে থাকে। কিন্তু হঠাৎ করে কম্পাসের কেমন একটা সন্দেহ হয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, "কি ব্যাপার? কেউ যেন আমাদের পিছনে হাঁটছে মনে হচ্ছে।" দীপও তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমারও সেটা মনে হচ্ছে।" এই বলে তারা পিছনে ঘুরে তাকালেও কিন্তু কাউকে দেখতে পায় না। তখন দীপ বলতে লাগলো, "না, আমাদের কোথাও ভুল হচ্ছে।" এদিকে মাহি হঠাৎ করে তার বন্ধুর বার্থডে বলে বাড়ি থেকে বেরোতে যাবে তখনই মাহির বাবা রেগে যায় আর বলতে লাগলো, "খবরদার! আমি এসব পছন্দ করি না। তুমি বাড়ি থেকে বেরোবে না।" মাহি কোনো কথাই শুনে না। তখন ঋতুজা বলতে লাগলো, "মাহি, এবার কিন্তু তুমি রেজাল্ট খারাপ করেছো। পড়ায় অনেক ফাঁকি দিচ্ছ। তোমাকে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলি কিন্তু যুক্তিসঙ্গত। তুমি বাড়ি থেকে বেরোবে না। আ প এমন কিছু কাণ্ড করিও না যাতে পরিবারের কিন্তু লজ্জা হয়।" তখনই মাহি বলতে লাগলো, "কি বলছো? কি বলছো? অ জেঠিমণি, তুমি এটা কি করে বলতে পারলে? বলো। আরে আমার জন্য পরিবারের লজ্জা হবে? কম্পাস যবে থেকে এ বাড়িতে এসেছে কম্পাসের জন্য তো এই পরিবারের লজ্জা মাথা হেঁট হয়ে যাচ্ছে। তার উপর তুমি আমাকে বড়, বড় কথা বলছো?" তখন ঋতুজা আর কোনো কথা বলে না। মাহি তখন বলতে লাগলো, "আমি আমার বন্ধুর বার্থডে, আমি সেখানে যাবো। আমাকে সেখানে যেতেই হবে।" এই বলে মুখের উপর জবাব দিয়ে ঋতুজার মাহি বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন মাহির বাবা পিছন, পিছন মাহি, মাহি বলে চিৎকার করে কিন্তু কোনো কথায় উত্তর দেয় না। এদিকে ঋতুজা মনে, মনে বলতে লাগলো, "কি ব্যাপার? মাহির এত বাড়বাড়ন্ত কি করে হলো?" অন্যদিকে দেখা যায় কম্পাস আর আ তার বন্ধু যখন বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো, "কম্পাস, তোকে কি আমি বাড়ি পৌঁছে দেব?" কম্পাস তখন বলতে লাগলো, "না, তুই চলে যা, আমিও চলে যেতে পারবো।" আর সমস্ত কিছু ও একটা গাড়ির আড়ালে গিয়ে মোনালিসা ভিডিও করে ফেলে আর বলতে লাগলো, "দাঁড়াও, দাঁড়াও বিহান, এবার দেখো তোমার কম্পাস যে কি কাণ্ডকীর্তি করছে সেটা এবার তুমি স্পষ্ট দেখতে পারবে। জাস্ট একটু এডিট করে দেব, এমনভাবে এডিট করে দেব না সেটা তুমি বুঝতেও পারবে না।" মোনালিসা তো দেখি দারুণ একটা চান্স পেয়ে গেছে।
অন্যদিকে দেখা যায় মোনালিসার মা ফোন করে কম্পাসকে আর বলতে লাগলো, "কম্পাস তুই এখন কোথায় আছিস? শোন তোর দাদুর সাথে না আজকে তোর শ্বশুরমশাই দেখা করতে এসেছে। ওরা নিশ্চয় কোনো একটা বড়সড় চক্রান্ত করছে। তাই তোকে বলছি তুই সাবধানে থাকবি। তোর কিন্তু শত্রুর অভাব নেই। আমি চাই তুই তোর পরিবারকে ফিরে পা। তুই সুখী হ কিন্তু তার জন্য তোকে যাই করতে হয় তাই করবি। কিন্তু খুব সাবধানে পা ফেলবি। তোর পিছনে কিন্তু অনেক শত্রু আছে। বুঝতে পারছিস? আমি কিন্তু তোর শাশুড়ি মাকে সবটা জানিয়ে দিয়েছি।" আর কোনো সমস্যা হলে তুই আমাকে সবটা জানাবি। কম্পাস তখন বলতে লাগলো, "মা তুমি কোনো চিন্তা করো না। আমি একদম ঠিক আছি।" তখনই মোনার মা বলতে লাগলো, "ঠিক আছে, আমার তোকে জানানোর দরকার ছিল সেজন্য আমি তোকে জানিয়ে দিয়েছি। তাই তোকে বলছি তুই কিন্তু খুব সাবধানে থাকবি।" এই বলে ফোনটা কাটলে তখনই কম্পাস হঠাৎ করে দেখতে পায় মাহিকে ৩-৪ জন ছেলে মিলে গাড়িতে তোলার চেষ্টা করতে থাকে। কিন্তু মাহি বারবার বলতে লাগলো, "আমি যাবো না বলছি, আমি যাবো না, আমি যাবো না। তোরা আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস?" তখন ওর ফ্রেন্ডরাও বলতে লাগলো, "তোকে তো উঠতে হবে। তোকে তো গাড়িতে উঠতে হবে।" এই বলে টানাটানি করতে থাকে। তখন কম্পাস লুকিয়ে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, "ওরা মাহিকে কোথায় নিয়ে যাচ্ছে? আর মাহি, মাহি এমনটা করছে কেন? মাহি তো মনে হচ্ছে ড্রিংক করছে। মাহির কিচ্ছু বুঝতে পারছে না। না, না কিছু একটা তো আমাকে করতে হবে।" এদিকে সেখান থেকে একটা ছেলে বলতে লাগলো, "ঠিক আছে তোরা ব্যবস্থা করে রাখ। আমি এক্ষুনি ওকে গাড়িতে তুলে নিয়ে আসছি।" তখন কম্পাস বলতে লাগলো, "না, না আমাকে না মাহি কে বাঁচাতে হবে। ভুবনেশ্বরের নাম নিয়ে আমাকে মাহিকে বাঁচাতে হবে।" এই বলে কম্পাস ওদের সামনে চলে আসে আর বলতে লাগলো, "এই, এই তোরা মাহিকে ছেড়ে দে।" তখন বলতে লাগলো, "এই তুই কে রে?" তখন কম্পাস বলতে লাগলো, "আমি ওর বৌদি।" যা শুনে ওরা হাসতে থাকে আর বলতে লাগলো, "এই বৌদি বলছিস কেন রে? বৌদি বললে না হাসি পেয়ে যায়। তুই বরং ভাই বল।" তখনই বলতে লাগলো, "এই তোরা আমাকে ভালো করে দেখে নে। ভালো করে দেখে নে।" এদিকে মাহি বাড়ি ফিরছে না এমনকি মাহির মোবাইলটা সুইচ অফ দেখে বাড়ির সবাই রীতিমতো টেনশনে পড়ে যায়। অন্যদিকে ঋতুজা রান্নাঘরে এসে বলতে লাগলো, "ইলিশ মাছ রান্না করতে আমি নিষেধ করেছিলাম। বিহান উত্তরপ্রদেশ গিয়েছে আর সেখান থেকে আসলে রান্না করতে বলেছি। কে বলেছে ইলিশ মাছ রান্না করতে?" তখন ঋতুজা বলতে লাগলো, "আমি বলেছি অখিলেশ না ইলিশ মাছ পছন্দ করে সেইজন্য।" তখন ঋতুজা হাসতে থাকে আর তখনই মুক্তা বলতে লাগলো, "কি ব্যাপার ঋতুজা তুমি হাঁটছো কেন?" তখন বলতে লাগলো, "না আমার না বড্ড করুণা হচ্ছে দেখি।" তখনই অবাক হয়ে যায় মুক্তা আর বলতে লাগলো, "কি? কি বলছিস? আমি তো বুঝতে পারছি না।" তখন ঋতুজা হাসতে থাকে আর বলতে লাগলো, "না, না তুই এখন বুঝতে পারবি না। আমার না বড্ড করুণা হচ্ছে। এটা হলো করুণার হাসি।" এই কথা বলতে তখন অখিলেশের ভাই এমনকি অখিলেশের ভাইয়ের বউ সবাই টেনশন করতে থাকে, ঝগড়া করতে থাকে মাহিকে নিয়ে। ঋতুজা তখন বলতে লাগলো, "কি ব্যাপার?" তখন অ মাহির বোনেরা বলতে লাগলো, "মাহি মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে। যার জন্মদিন বলে মাহি বাড়ি থেকে বেরিয়েছে তার আসলে জন্মদিনে না। তার সাথে সে দেখাই করেনি।" যাহা শুনে বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। এদিকে কম্পাস বলতে লাগলো, "এই তোরা ওকে ছেড়ে দে না হলে কিন্তু আজকে তোদের অবস্থা খারাপ করে দেবে।" তখন ওই ছেলেগুলো কম্পাসকে মারতে আসলে কম্পাস একে, একে সবাইকে এমন মার মারতে থাকে সবাই তখন মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে ঋতুজা কাছে কান্না করতে থাকে। মাহির মা আর বলতে লাগলো, আমার মেয়েটার কি হবে? দিদি আমি কি করব? মেয়েটার মোবাইলটা পর্যন্ত বন্ধ।" অন্যদিকে দেখা যায় ওই লোকগুলোর হাত থেকে মাহিকে বাঁচিয়ে এনে কম্পাস আর ওই লোকগুলোকে মেরে মাটিতে শুইয়ে দেয়। মাহিকে তখন নিয়ে বাড়ি ফিরলে মাহির বাবা তখন বলতে লাগলো, "এই মাহি, মাহি তোর কি হয়েছে? মাহির কি হয়েছে কম্পাস?" কম্পাস তখন বলতে লাগলো, "আমার মনে হয় মাহি নেশা করেছে। কতগুলো ছেলে মাহিকে একটা গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। আমি রাস্তা দিয়ে আসার সময় সেটা দেখেছি। আর তারপর তাকে সেখান থেকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি।" এই কথা বলার সাথে, সাথে মুক্তা তখন বলতে লাগলো, "এটা আবার তোমার চক্রান্ত নয় তো?" তখনই ঋতুজা উচিত শিক্ষা দিয়ে দিল সেই মুক্তা